একদিকে আমরা জানি মারধরের ঘটনায় জয়ন্ত সিং তার সঙ্গী গ্রেফতার হয়েছে, ভাইরাল ভিডিও তারপরে সামনে এসেছে, একাধিক ভাইরাল ভিডিও সিরিজ বলা যেতে পারে। শুধু তাই নয়, আহতের বোন তিনিও কিন্তু দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেক্ষেত্রে মোট কতগুলো অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত এই জয়ন্ত সিং এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, দক্ষিণেশ্বর থানায় কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছিল এবং যাতে দেখা যাচ্ছিল যে একটা বাড়িতে রাত 3টের সময় গিয়ে প্রমোটিং এর টাকা, তোলাবাজির টাকা, ভাঙার টাকা, সেটা নিয়ে বাটোয়ারা ঠিকঠাক হয়নি বলে অভিযোগ ছিল ওই পরিবারের। এবং তারপর দেখা গেল যে ওই বাড়ির সামনে 3জন যাচ্ছেন, একজন তরুণী এবং 2জন যুবক। তারা গিয়ে ওখানে এলোপাথারি ঢিল ছুটছেন, তাদের মধ্যে একজন, এবং তারপর তারা ওখান থেকে চলে যাচ্ছেন। গোটা ঘটনার পর পুলিশ আধিকারিকরা যেটা জানান যে এটা আগে একটা এফআইআর হয়েছিল এই ঘটনায়, এবং যারা অভিযুক্ত ছিল তারা আদালতে গিয়ে জামিন নিয়েছিল। কিন্তু এই ভিডিওতেও জঙ্ঘা, অর্থাৎ জয়ন্ত সিং এর যে অন্যতম সহযোগী, অ্যাসোসিয়েট, তাকে কিন্তু দেখতে পাওয়া গেছিল এবং জয়ন্ত সিং এর একটা ইনভলভমেন্ট সামনে এসেছিল। আবার এই দক্ষিণেশ্বর থানা এলাকাতেই বাপ্পা বলে এক যুবককে, যে আপাতত পুলিশের হেফাজতে রয়েছে, তাকে দেখতে পাওয়া গেছিল আরেকটা ভাইরাল ভিডিওতে, যে তাকে জয়ন্ত সিং আর্মসের প্রশিক্ষণ দিচ্ছে একটা বন্ধ মার্কেটের মধ্যে। এবং সেই যে মামলাটা হয়েছিল সেটাও কিন্তু দক্ষিণেশ্বর থানার আওতাধীন এরিয়াই ছিল। পরবর্তী ক্ষেত্রে বেলঘরিয়া থানা অভিযুক্তকে নিয়ে নেয়। ফলত এই বেলঘরিয়া এবং দক্ষিণেশ্বর এটা অ্যাডজাসেন্ট পুলিশ স্টেশন। কিছুদিন আগে নবান্নের তরফ থেকে দক্ষিণেশ্বরকে নতুন থানা করা হয়, কিন্তু তার আগে দক্ষিণেশ্বর থানা কিন্তু পুরোপুরি বেলঘরিয়া থানার আওতাধীন ছিল। ফলত আনডিভাইডেড বেলঘরিয়ার মধ্যেই যেহেতু এটা পড়তো, জয়ন্ত সিং এর এই সমস্ত কীর্তিকলাপ এবং তার এই দৌরাত্ম্য, সেটা কিন্তু দক্ষিণেশ্বর থানা এলাকা, আড়িয়াদহের বিস্তীর্ণ এলাকাতে ছিল, এবং সেখানেও সেই সময় মামলা হয়েছিল। এখন যেহেতু দুটো মামলা, একটা হচ্ছে মা এবং ছেলের দায়ের যে অভিযোগ, যাতে জয়ন্ত সিং প্রথমে পুলিশ হেফাজতে ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে ভাইরাল ভিডিওর মামলা, পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, যাতে এই 7 জন আজকে কোর্টে যাচ্ছেন। এরপর পুলিশ আধিকারিকরা নতুন করে হেফাজতে পাওয়ার জন্য, যাতে তিনি জেল হেফাজতে না যান, যাতে আরো জিজ্ঞাসাবাদের সুযোগ পুলিশের হাতে থাকে, সেই কারণেই কিন্তু এই দক্ষিণেশ্বর থানার কেসে তাকে ট্যাগ করা হতে পারে, যেমনটা সমীরণ বলল। আর কিছুক্ষণের মধ্যেই বেলঘরিয়া থানা থেকে জয়ন্ত সিং এবং তার টিমকে নিয়ে যাওয়া হবে। আমি তোমায় এটাও জানাই কুসুমিতা, এর আগে বিভিন্ন দিন যেটা দেখা গেছে, তাকে কোর্টে নিয়ে যাওয়া থেকে তাকে তার ক্লাবে, তালতলা স্পোর্টিং ক্লাবে রিকনস্ট্রাকশনে নিয়ে যাওয়া, একটা অ্যাটিটিউড ছিল তার মধ্যে, এবং বেপরোয়া ভাব ছিল, সাংবাদিকদের ধাক্কা দেওয়া ছিল। কোন সময় ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে সে বলছিল তাকে দেখা গেছে কি, এই ধরনের বেপরোয়া ভাব। আজকে যেটা দেখার, যে এতদিনে পুলিশ হেফাজতের পরে জয়ন্ত সিং এর কোনো বডি ল্যাঙ্গুয়েজে আদৌ কি কোনো চেঞ্জ এসেছে? ময়ূক, ধন্যবাদ।